আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। আমি রাজধানীর সরকারি কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজ আমি এই ভিডিওটিতে বিজয় দিবস সম্পর্কে কিছু বক্তব্য উপস্থাপন করব। বক্তব্য উপস্থাপিত করার আগে আমি ইংলিশ অ্যাপস এবং এডুকেশন অ্যাপকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কেননা তাদের প্রচেষ্টার ফলে আমরা এই বক্তব্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছি। আজ আমার বক্তব্যের বিষয় হচ্ছে বিজয় দিবস। তাই বিজয় দিবস সম্পর্কে আমি কিছু বক্তব্য এই ভিডিওটিতে উপস্থাপন করব ইনশাল্লাহ। মোদের গরব মোদের আশা, আমারই বাংলা ভাষা। কত সুন্দরভাবে কবিতার ছন্দ বানিয়েছে কবি। এই কবিতার লাইনের সাথে মিশে আছে আমাদের 1952 এর ভাষা আন্দোলনের স্মৃতি। এই ছন্দের সাথে মিশে আছে আমাদের ভাষা শহীদদের স্মৃতি। এই ছন্দের সাথে মিশে আছে আমাদের সেই 1952 এর রক্ত ঝরা মাতৃভাষার স্মৃতি। 1971-এর 16ই ডিসেম্বর যে আমরা বিজয় অর্জন করি, তার পেছনে রয়েছিল 1952-এর ভাষা আন্দোলনের চেতনা। সেই চেতনাকে কাজে লাগিয়ে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হয়। 1971-এর মার্চ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 17ই মার্চের ভাষণ থেকে বাংলা পায় এক অদম্য শক্তি। বাংলা অর্জন করে বাংলাকে স্বাধীন করতে এক অদম্য ক্ষমতা। 1952 সালে যেদিন পাকিস্তানি গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন উর্দু উইল বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, এই ভাষণটিকে কেউ মেনে নিতে পারেনি। বাংলার দামাল ছেলেরা এর রক্তক্ষয়ী যুদ্ধে অর্জন করে বাংলার মাতৃভাষা। এরই পরিপ্রেক্ষিতে 1966 সালে হয় 6 দফা আন্দোলন, 1969 হয় গণ অভ্যুত্থান। এভাবে 1971 সালের 26শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ভাষণে সকলে উজ্জীবিত হয়ে বাংলাকে স্বাধীন করে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহীদের বিনিময়ে 16ই ডিসেম্বর আমরা অর্জন করি আমাদের প্রাণপ্রিয় ভূখণ্ড, স্বাধীন বাঙালি হিসেবে বেঁচে থাকার অপ্রায়স চেতনা। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। শেষ করার আগে আমি আবার পক্ষ থেকে ইংলিশ অ্যাপস এবং এডুকেশন অ্যাপকে আবার ধন্যবাদ জানাই, কেননা এই দীর্ঘ 1 মাসের অ্যাসাইনমেন্ট দিতে তারা আমাদের অত্যন্ত সহযোগিতা করেছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম।